শবে বরাত স্পেশাল এই গাজরের রেসিপিটা দেখে নিন, বানানোর সময় নিশ্চয়ই কাজে লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি গাজরের হালুয়া। আর এটা খুব সহজেই তৈরি হয়ে যায়, সময়ও খুব কম লাগে। আমি আগে কখনো গাজরের হালুয়া ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। এত সুন্দর হয় খেতে, বলে বোঝানোর মতো না। তো শবে বরাতে কিন্তু এরকম একটা হালুয়া বানানোই যায়। তো চলুন ভিডিওটি শুরু করে নিই। প্রথমেই কিছু বাদাম শুকনো কড়াইতে একটু ভেজে নেওয়া হয়েছে, অন্যদিকে একটা কড়াইতে ঘি দেওয়া হয়েছে। আর গাজরের হালুয়াতে কিন্তু ঘির পরিমাণ বেশি দিতে হবে। আর এই যে শুরুতেই কিন্তু গ্রেট করে নিয়েছিলাম, গাজরটাকে ছিলে নিয়ে ধুয়ে নিয়ে গ্রেট করেছিলাম। খুব ঝিরিঝিরি করে গ্রেট করতে হবে, এতে সুবিধা হবে সেদ্ধ হতে। এর মধ্যে অল্প একটু লবণ দেওয়া হলো টেস্ট ব্যালেন্সের জন্য। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে আস্তে আস্তে চিনি। আমরা যেহেতু বাসার সবাই অনেক মিষ্টি পছন্দ করি, সেই জন্য এখানে বেশ পরিমাণে চিনি দেওয়া হয়েছে। আর চিনিটা যে যত পরিমাণে দিবে কিন্তু কয়েকবার করে দিবে, যাতে মিশতে সুবিধা হয় গাজরের সাথে। নেড়েচেড়ে কিছুক্ষণ চিনি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তরল দুধ। এখানে চাইলে মিল্ক পাউডারটাও ইউজ করা যায়, যে যার ইচ্ছা মতো ইউজ করবে। এখন এর মধ্যে দেওয়া হচ্ছে একটু মিল্ক পাউডার, যাতে আঠালো ভাবটা চলে আসে, আর এতে কিন্তু খুব টেস্ট হয়। আর এখানে কিন্তু আমরা আড়ংয়ের যেই হলো গুঁড়া দুধটা পাওয়া যায়, ওইটাই কিন্তু এর মধ্যে দিয়েছি। আর আড়ংয়ের গুঁড়া দুধটা কিন্তু সত্যিই অনেক ভালো, এতে এত ফ্লেভার থাকে, মনে হয় একদম টাটকা দুধ এরকম মনে হয়। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হচ্ছে এলাচ, খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে, তারপর এর মধ্যে দেওয়া হয়েছে। এতে খুব সুন্দর একটি ঘ্রাণ হবে হালুয়াতে। এ পর্যায়ে সেই শুরুতে টেলে রাখা বাদামগুলো একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অনেক আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কয়েক চামচ ঘি আর একটু কিশমিশ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শবে বরাত স্পেশাল গাজরের হালুয়া। তোমরা যদি কখনো এই রেসিপিটা বাসায় তৈরি করে না থাকো, প্লিজ একবার ট্রাই করে দেখো, অনেক টেস্ট হয় খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।